প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা জানেন, এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক চলছে। এই বৈঠক মধ্যপ্রাচ্যের অস্থিতিকর পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনারা জানেন, আমেরিকা এবং ইসরায়েল যেভাবে দিনের পর দিন ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি রেখেছে এবং তাদের মধ্যে এই মুহূর্তে শান্তি বৈঠক চললেও যুদ্ধের উত্তেজনা সীমা ছাড়িয়েছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে, যুদ্ধ পরিস্থিতি এই বুঝি শুরু হয়। এমত অবস্থায় নরেন্দ্র মোদীজি যেভাবে ইসরায়েল সফর করেছেন, এই অবস্থায় কেন ইসরায়েলে যাওয়ার এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে ভারত এতদিন ধরে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে শুধু তাই নয়, আপনারা জানেন কূটনৈতিক দিক থেকে ইরানের সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে এবং রাশিয়া, চীন সবার সঙ্গেই দূরত্ব মেনটেন্স করে সম্পর্ক ভালো রাখে ভারত। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কটা বিশেষ করে 2017 সালের পর থেকে ধাপে ধাপে উন্নতি হয়েছে এবং এই উন্নতির শিখরটা কোথায় গিয়ে পৌঁছাবে এটা অত্যন্ত দেখার বিষয়। আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বেঞ্জামিন নেতানিয়াহু একদিকে আন্তর্জাতিক কোর্টে যুদ্ধ অপরাধের সামিল হয়েছে, তথাপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনের পর দিন যেভাবে এই অপরাধীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি কিভাবে অস্ত্রশস্ত্র কেনার নাম করে দিনের পর দিন ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা দিনের পর দিন যে কথাটি বলার চেষ্টা করেছি, আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে কূটনৈতিক দিক থেকে ভারতের অবস্থান হওয়া দরকার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ভারত অনেকটা আমেরিকার কাছে নতি স্বীকার করছে বলেই বারবার বিরোধী দলরা প্রমাণ করতে চেয়েছে এবং বলতে চেয়েছে। আবার অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলনেতারাও বারবার কিন্তু এই একই কথা বলেছে বলেই আমরা জানতে পারছি। প্রিয় দর্শক, 2025 সালের জানুয়ারি মাসে ইরশাদ আমির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হওয়ার পর বিচারমন্ত্রী ইয়ারিং লেভিং কোনোভাবেই এই যে প্রধান বিচারপতিকে মেনে নিতে পারেনি। এই বিষয়কে কেন্দ্র করে 2025 সাল থেকে 2026 সাল টানা 2 বছর ধরে ইসরায়েলের ভিতরে ব্যাপক গণ অভ্যুত্থান ঘটছে। ভিতরে এই প্রচার কিন্তু দি ইসরায়েল টাইমস বা প্রথম সারির যে পেপারগুলো আছে ইসরায়েলের কোনো দিনই প্রচার করে না। প্রিয় দর্শক, এই সময় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পৌঁছে যাচ্ছেন ইসরায়েলে, তখন ইসরায়েলের যিনি বিরোধী দলনেতা আছেন তিনি বলেছেন যে আমরা কোনোভাবেই এই নরেন্দ্র মোদীজির সফরে নেশনে আমরা উপস্থিত থাকবো না, অর্থাৎ সংসদ ভবনে আমরা উপস্থিত থাকবো না। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা ভারতের মতো একটি বৃহৎ জনসংখ্যার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত থাকবেন সংসদ ভবনে ইসরায়েলের, আর সেখানে উপস্থিত থাকবেন না সেখানকার অর্থাৎ সংসদের বিরোধী দলনেতা ইয়াহুর লাতিন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই তারা শর্ত দিয়েছিলেন যে আমরা অবশ্যই উপস্থিত থাকতে রাজি আছি, আমরা যেখানে সংসদ ভবনে অবশ্যই আমরা প্রত্যেক বিরোধী সাংসদরা উপস্থিত থাকব, তবে আমাদের শর্ত হচ্ছে যে আমরা দীর্ঘদিন বলে আসছি যে সুপ্রিম কোর্টের অর্থাৎ ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইরশাদ আমিরকে আইনমন্ত্রী যিনি আছেন ইসরায়েলের তিনি মেনে নিতে পারেননি। সেই ইরশাদ আমিরকে অবশ্যই নিয়ে আসতে হবে এই সংসদে, অর্থাৎ মোদিজি যেখানে ভাষণ দেবে সেখানে উপস্থিত থাকার জন্য নিয়ে আসতে হবে।
প্রিয় অডিয়েন্স, আমরা বুঝতে পারছি ভারতবর্ষের সংসদে যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন সময়, সেই গণতন্ত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েলের সংসদ ভবনেও যে একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিরোধী দলনেতা যেগুলো আছে, যারা আছেন, তারা যে সবসময় অভিযোগ করে আসছেন বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপারে, সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পারছি। তবে দুই দেশের এই মুহূর্তে, এই মধ্যপ্রাচ্যে অস্থিরতার মুহূর্তে কেন আলোচনার মুহূর্ত তৈরি করতে হয়েছে, এই বিষয়ে আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরব। তবে এই তুলে ধরার আগে আরও একটু আপনাদের সামনে বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনা বলতে গেলে কেন হঠাৎ করে দুই দেশের রাষ্ট্রপ্রধান, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীজি কেন ইসরায়েল সফর করছেন, তাদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কী এমন পরিস্থিতি আছে যে কারণ থেকে আমরা এই সময় তাদের দ্বিপাক্ষিক যে আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় অডিয়েন্স, আমরা যতটুকু বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই সময় সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে যখন ইসরায়েল মধ্যপ্রাচ্যে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে আরব আমিরাত থেকে শুরু করে, আপনারা জানেন কাতার থেকে শুরু করে, আপনারা দেখেছেন এমনকি পাকিস্তান বা আফগানিস্তানের মতো ছোট দেশগুলো বারবার ইরানের উপরে অ্যাটাক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আমেরিকাকে। এবং যদি ভুল করেও আমেরিকা যদি অ্যাটাক করে বা ইসরায়েল যদি ইরানের উপরে অ্যাটাক করে, তাহলে এর পরিস্থিতি যে খুবই ভয়াবহ হতে চলেছে, সেটা আমরা বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। এই সময় প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীজির সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসরায়েলকে বেশ খানিকটা অক্সিজেন দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারত চাইছে ইরানের উপর এই মুহূর্তেই আক্রমণ করুক, এমনটাই মনে করছে বেশ কিছু জনসংখ্যা এইরকমই মনে করছে, বিশেষ করে ভারতীয় বা ইসরায়েলবাসী যারা, তারা মনে করছে যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েলকে অ্যাটাক করার জন্য। তবে ইসরায়েলকে নয়, ইরানকে অ্যাটাক করার জন্য, অর্থাৎ ইসরায়েলকে সব রকম সহযোগিতা করবে ভারত। সম্পূর্ণভাবে ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে এই সময় ভারত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে বিগত দিনে আমরা লক্ষ্য করে দেখেছি ইরানের সঙ্গে কূটনৈতিক দিক থেকে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো জায়গাতেই ছিল, আবার ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক স্থিতিশীল জায়গাতেই ছিল। ভারত সবসময় কূটনৈতিক দিক থেকে প্রত্যেকটা দেশের সঙ্গে তারতম্য ভারসাম্য বজায় রেখেই সম্পর্ক স্থাপন করে রাখে। আপনারা দেখেছেন বিগত দিনে কিভাবে সৌদি আরব বা আরব আমিরাত থেকে শুরু করে আমরা বিগত দিনে দেখেছি প্রত্যেকটা দেশের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে ভারত। তবে হঠাৎ করে 2026 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হয়েছে। এই মুহূর্তে 25-26 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দুই নেতার মধ্যে যে দ্বিপাক্ষিক আলোচনা, এই আলোচনা কোন পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত শেষ হয়, এটা নিয়েই এই মুহূর্তে আমরা সব সময় চোখ রেখেছি। তবে আপনাদের সামনে তুলে ধরছি যে এই মুহূর্তে ইসরায়েল এবং ভারতের মধ্যে কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেছেন গত যে বাজেট পেশ হয়েছে ভারতের সংসদে, সেই সংসদে প্রচুর পরিমাণে বেশ কয়েক লক্ষ কোটি টাকা আপনার বাজেট অর্থাৎ এই বাজেটে 2025-26 বাজেটের পরে 2026-27 বাজেট যেটা পেশ করেছে নরেন্দ্র মোদীজির সরকার, সেই বাজেটে উল্লেখ করেছিলেন আমরা অস্ত্র কেনার জন্য প্রচুর পরিমাণে টাকা বরাদ্দ করছি। তখনই বোঝা গিয়েছিল যে অস্ত্র হয়তো বা কিনবে, তবে আমরা ভেবেছিলাম যে অস্ত্র হয়তো বা আমেরিকার কাছ থেকে কিনবে, কিন্তু এই মুহূর্তে যেটা চুক্তি হতে চলেছে ইসরায়েলের সঙ্গে, তাতে মনে হচ্ছে যেন ইসরায়েলের কাছ থেকে ভারত অস্ত্র চুক্তি করতে চলেছে। অর্থাৎ আপনারা জানেন দুই দেশের শেষ পর্যন্ত
যৌথ অস্ত্র প্রযুক্তি চুক্তি হতে চলেছে এবং এই দুই দেশের অস্ত্র প্রযুক্তি চুক্তিতে ভারতের মাটিতেই অস্ত্র কারখানা তৈরি করার পক্ষে ইসরায়েল সায় দিয়েছে। এর ফলে জয়েন্ট মিসাইল শিল্ড নামে একটি যে প্রতিষ্ঠান শুরু করতে চলেছে ভারতের মাটিতে, সেখানে এই জয়েন্ট মিসাইল শিল্ডের মধ্য দিয়েই মিসাইল কারখানা ইতিমধ্যে ভারতের মাটিতে স্থাপন করতে চলেছে নরেন্দ্র মোদীজির সহযোগিতায় ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। আমরা ভেবেছিলাম হয়তো বা আমেরিকার কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনার জন্য এই অর্থ বাজেট পেশ করেছে, যদিও এই সময় আমরা জলের মতো পরিষ্কার বুঝতে পারছি যে ইসরায়েলের সঙ্গে এই অর্থ চুক্তি। তবে গোটা বিশ্ব এই মুহূর্তে এই চুক্তিকে কোন চোখে দেখছে, এটাই সবচেয়ে কোটি টাকার প্রশ্ন বলে মনে করছে বিশেষজ্ঞ মহলরা। কেননা ইসরায়েলের অবস্থা বর্তমানে খুবই খারাপ, আর এই খারাপ পরিস্থিতিতে ভারতকে পাশে পেয়ে ইসরায়েল তো অত্যন্ত খুশি। তবে খুশি কতটা ভারতের আপামর জনসাধারণ তথা বিশ্বের মানুষ, এটাই শেষ কথা বলবে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।